পুজোর বাজার করে নিয়ে আসলাম কিছু পাতাটা। তারপরে ধোয়া বাসনগুলোকে আবার ধুতে বসলাম। ঘটের নিচের অল্প মাটি রেডি করে রাখলাম, যজ্ঞের জন্য খড়ি কেটে নিচ্ছি। আগুন জ্বালালে একটু ভালো মতনই জ্বলবে এগুলো। যদিও আলপনাটা আমি করিনি, তবু হাত মিলাতে ভালোই লাগছিল। চান করে এসে ঘরটা রেডি করলাম। সব কাজ ওরা করেই নিয়েছিল, আমি বলে রেখেছিলাম আমার জন্য কিছু কাজ রেখে দিতে, তাই খুবই সহজ কাজগুলোই ছিল। শুধু সিঁদুরের ফোঁটা দিয়ে গ্লাসগুলোতে জল দেওয়া, ঘটে জল দেওয়া, এই কাজগুলো করতে হতো। আর যা ভোজ্যের জন্য ভোজ্যটা রেডি করা, সবই শুধু প্লেটে বেড়ে দেওয়ার মতো। যদিও কাজগুলো করতে খুব ভালোই লাগছিল। কাজগুলো সেরে তারপর ঠাকুরের এখানে চলে আসলাম, যেখানটাতে পুজো হবে সেখানে বসানো সব জিনিসপত্র দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। সবাই সবার মতন করে করছে। কাউকে না জানিয়ে ক্যামেরাটা পেছনে সেট করে রাখলাম, যদিও ওদের জানালে হয়তো ওরা ক্যামেরার দিকেই বেশি তাকাতো। সাজাতে সাজাতে ধীরে ধীরে যা ফল কাটা হয়েছিল সব নিয়ে আসা হচ্ছে, কারণ পুরোহিত এসে পরে বসে থাকবে, খুবই বাজে ব্যাপার। তাই সব কিছু নিয়ে এসে গুছিয়ে নেওয়া হচ্ছে। একটু করে পুজো শুরু হবে, তখন আবার ক্যামেরাটা হয়তো বন্ধ করতে হতে পারে। সাজিয়ে নেওয়া হলো, এখন ঠাকুরটাকে তোমাদের দেখাচ্ছি। কমেন্টে জানাবে অবশ্যই ঠাকুরটা কেমন হয়েছে। আর চলতে এই কাজটুকুনি দিতে পারলাম, কারণ বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই শেষ করছি। কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই জানাবে, কমেন্টে অবশ্যই জানাবে।